শাহে আমানত কুতুবুল আক্তাব শাহিন শাহে আদালতের ওরস পাক এবং হযরত শাহ সুফি দাইমুল্লাহ শাহ রহমাতুল্লাহ তাআলাই হুজুর এখন দেখুন বক্তব্য দিয়েছেন। দাইমে পাক দাইমুল্লাহ শাহ হুজুর কেবলার কোনো নাম নাই। উনার বেলায়েত উনি গোপন রেখেছেন, গোপন রাখার পরও প্রকাশিত হয়ে গেছে। এটা আজকে এটা আরো প্রকাশ থাকবে। শাহ আমানতের যত বিকাশ হবে, শাহ আমানতের শানের জান্ডা উত্তোলিত থেকে সমগ্র বাংলাদেশ। আপনারা এখানে রবি হুজুর আসলো না, এ দেখছো তো এই রবি হুজুর এখনো তো শাহ আমানতের শান উড়াইতেছে। আমি মনে করি শাহ আমানতের জান্ডা কোনো না কোনো দিক দিয়ে কারো না কারো দিয়ে হযরত শাহ সুফি দাইমুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের বিকাশ, শাহ আমানতের বিকাশ, সুফি দাইমুল্লাহ শাহদের বিকাশ ঘটতে থাকবে। এই পুলের পূর্বপরিত সারা দেশের মধ্যে তোমাদের শাহ আমানতের ছাত্ররা যখন নাচ গজলে অংশগ্রহণ করে, শাহ আমানতের ছাত্ররা মুকুট ছিনিয়ে নিয়ে আসে। এই পুরস্কারের যেটা শ্রেষ্ঠত্বের অধিকারী তোমরা হয়ে যাও। এটা শাহ আমানতের দয়া, শাহ সুফি দাইমুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের নজরে করম। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরাও ভাগ্যবান, আমরা যারা খেদমতগার আছি, আমরা যারা আমাদেরকে বিশুদ্ধভাবে, বিশেষ করে আমি নিজেকে খেতাব করি, আমি যদি শাহ আমানতের গোলাম হতে পারতাম, গোলামি আল্লাহ যেন কতদূর কবুল করেছেন। তোমরাও ভাগ্যবান যে ছাত্রছাত্রীরা এখানে অধ্যয়ন করছো। বাবারা, তোমাদের আল্লাহর একটা বৈশিষ্ট্য আছে। শাহ আমানতের ছাত্রীদের বিশেষ করে শিক্ষার্থীদের আলাদা বৈশিষ্ট্য আছে না? আছে কিনা? যেখানে তোমরা অ্যাসেম্বলির সময় নবীকে সালাম দিয়ে ঢুকো, একজন এখানে আদব, আকিদা, তাহাজিব, তামাদ্দুন, এটা আল্লাহর, এটা বক্করতা নয়। আর রিফকুল আলাল হাইওয়ানাত। আমি নবমে এই কথাটা বললাম এখন কিছুক্ষণ আগে, 1 ঘন্টার মধ্যে। রিফিক করা, ভালোবাসা দিয়ে বলিরা ভালোবাসা করেছেন, জানোয়ারের সাথেও ভালোবাসা, জানোয়াররা ভক্ত হয়ে গেছে। জানোয়াররা বাঘ ভক্ত হয়ে যায় আল্লাহর ওলির। এরা মানুষ দেখলে খেয়ে ফেলে। তখন হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন কিডন্যাপ করা হলো, রাত্রে অন্ধকারে বেঁধে রাখলো, পট পাইয়ে উনি ভুলে গেলেন, পৌঁছে গেলেন, দেখতে অন্ধকারে একটা বাঘের সামনে পড়লেন। কিসের সাথে রে? বাঘের সামনে পড়লেন। বাঘ বললেন যে, এই বাঘ, তুই এত আমাকে গাবি, কিন্তু আমার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আনা মাওলাই রাসূলিল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাঘ হতভম্ব হয়ে গেল, তুই নবীর গোলাম। নবীর গোলাম বাঘ সিজদা দিলেন, যা তোকে আমি মদিনার গুম্বদে হযরা দেখিয়ে দেব। তুই যেমন নবীর গোলাম, তোর মধ্যে নবী প্রেম ভালোবাসা আছে, আমি তোমাকে আক্রমণ করার আমার ক্ষমতা নাই। তাহলে বাঘের উপর বাঘ মানুষ আক্রমণ করে, আর আল্লাহর ওলির বেলায়েতের সোহবতের তাওয়াজ্জুতে সেই বাঘ ভক্ত হয়ে যায়। সেই বাঘ কি হয়ে যায়? ভক্ত হয়ে যায় শাহে আমানত রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রধান খলিফা সুফি দাইমে পাক। ওনার ওই বংশধর আজিমপুর দায়রা শরীফ থেকে আগত। ওনার নাই আত্মীয়, নাই খালার বাড়ি, নাই নানার বাড়ি, নাই কোনো জবিউল আরহাম বলতে ওনার আত্মীয়তার কোনো এখানে সমর্থ নাই। আমার নবী সেই জন্য বলেছেন, তাহাব্বু বারুহিন আলা গাইরে আরহামিন। তাহাব্বু, তোমরা একে অপরকে ভালোবাসো, সেই ভালোবাসার নাম হলো তাসাব্বুব। শরীয়তের ইলমে তাসাব্বুব, সুফিরা 10 বেরসরা, এটার জাতির কোনো ভেদাভেদ নাই। সব প্রেম দিয়ে জয় করে নিয়ে দেয়, ভালোবাসা দিয়ে। কি নিয়ে? ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। সুফি দরবেশরা এরা, এদের রাগ নাই। এদেরকে গালাগালি করলেও, এদের সমালোচনা করলেও এরা রাগ দেখায় না। এরা এই ভালোবাসার দিয়ে, মায়া দিয়ে তাদেরকে আপন করে নিয়ে শেষ পর্যায়ে বলে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউলিয়া ইকরামের আদর্শ, শাহে আমানতের আদর্শ। বাবা শাহে আমানত কি বলবো তোমাকে? সেই শাহ আমানত, এটা এমন এক কুতুবুল আক্তাব, যার হাতের মধ্যে, বেলায়েতের হাতের মধ্যে খুদাইয়ের নেয়ামত, কিন্তু উনি একটা পাকা টানতেছে, হাকিমের উপর পাকা টানতেছে, হযরত শাহে আমানত। বুঝছো? তখন এক বাসখালীর এক মানুষ, সন্দীপের এক মানুষ, উনি কি করতেছেন? হাকিমকে দলিল দেখাতে পারে নাই, না দেখার কারণে এই তোর এই কেসটা স্টপ করে দিলাম, তুই আসতে পারবি না। উনি বললেন, শাহে আমানত এটা দেখতেছেন এই দৃশ্য। তখন ওনার দরবার অলিরা কি, অলিদের কলমের মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে। তখন বললেন, বাবা তুই কাঁদিস না, তোকে আমি ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা করলো? এই
তুই আমার সাথায়। কর্ণফুলীর নদীর মধ্যে ওনার গায়ে যে একটা চাদর ছিল, কি ছিল? চাদর। এখানে বিছিয়ে দিলেন, চাদর কিস্তি করে ওইখানে মুহূর্তের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর ওলিরা চাইলে পারে কিনা? চাইলে পারে। কুনতু সামান আল্লাযী ইয়াবসিরু বিহি, কুনতু বাসারান আল্লাযী ইউবসিরু বিহি। দেখতে পারে, শুনতে পারে। ওখান থেকে দলিল নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে শাহে আমানত। তারপর দিন কোর্টের মধ্যে হাকিমের সামনে যখন ওই তার কাগজ দেখালো, হাকিম রাগান্বিত হয়ে গেল, তুই কালকে বলছিলি না তোর দলিল নাই, আজকে এই মুহূর্তে কোর্ট থেকে দলিল আননি বল। হতভঙ্গ। তখন শাহ আমানত বলছিল, এই আমার কথা বলবি না, হন এই তোকে আমি জেলে দেব, তোর কেস তছনছ করে তোকে জেল খাটাবো, তুই মৃত্যুক, বল কি হয়েছে। তখন একবার হাকিমের দিকে নজর করে সেই ব্যক্তি আরেকবার শাহে আমানতের দিকে নজর করে, তখন কি বলবে? বাবা বলতে হচ্ছে, বাবা যেই আপনার মাথার উপর পাকা করতেছে সেই ব্যক্তি আমাকে রাত্রে ওনার চাদর খালের কর্ণফুলীর নদীর মধ্যে বিছিয়ে দিয়ে আমাকে সমুদ্রে নিয়ে গেলেন। তখন হাকিমের কলম ফরে গেলে শক্তি অদর পানি করতেছে, হাইরে আমি কার সাথে বেয়াদবি করতেছি। উনি কুতুবুল আকতাব পায়ে জড়াইয়ে ধরলেন। উনি ওখান থেকে ওনার বালায়াত যখন জাহের হয়ে গেল, ওই লাল দিঘির উত্তর পারে চলে আসছে, ওইখানে অবস্থান করলেন। ওনার নাম শাহে আমানত। ওনার নাম শাহে আমানত। সেই শাহ আমানতের তোমরা পড়তেছো, সেই শাহ আমানত হলো হযরত শাহ সুফি দাইমে পাকের পীরে মুর্শেদ। দাইমে পাকের পীরে মুর্শেদ।